আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ছোট্ট একটি বিষয়ভিত্তিক আইসিটি বিষয়ক অনুষ্ঠান দেখছেন, সকল দর্শক এবং শ্রোতাদেরকে আইসিটি বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এখন যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা উপস্থাপনা এবং আলোচনা নিয়ে আসছি, সেই বিষয়টি হলো ব্যবসা বাণিজ্য সততা ও আমানতদারিতার বিষয় নিয়ে আজকে আলোচনা অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি বা মেহমান হিসাবে আমাদের মাঝে আলোচনা করবেন, তিনি হলেন আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। স্যার আমাদের মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়াতে স্যারকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকেও জি ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাচ্ছি আলোচনার দিকে। আলোচনা করবেন ব্যবসা বাণিজ্যের সততা ও আমানতদারিতা, এই বিষয়ে স্যার আলোচনা করবেন। আপনারা অত্যন্ত ধৈর্য এবং মনোযোগের সহিত আলোচনা শুনবেন এবং আলোচনার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো আপনারা লিখে রাখবেন। আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে জানাবেন এবং পরবর্তী আলোচনা অনুষ্ঠানে আপনাদের মাঝে আপনাদের প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি স্যারের আলোচনা শোনার জন্য। জি স্যার, আমাদেরকে ব্যবসা বাণিজ্য সততা আমানতদারিতার বিষয়টা আমাদেরকে বলুন স্যার। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাকে দেখছেন, শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শকদেরকে, আসলে বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। একটা দেশের প্রাণ হলো ব্যবসা এবং বাণিজ্য, এবং যতগুলো পেশা মানুষ অবলম্বন করে জীবন যাপন করে, তন্মধ্যে ব্যবসায় হলো উত্তম। এবং ব্যবসার মাধ্যমে আহরিত লভ্যাংশ এবং উপার্জনকে আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসবুল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল উপার্জন করা অন্যান্য উপার্জনের পরে একটি ফরজ ইবাদত। আমরা দেখতে পাই অনেক সময় ইবাদত বলতে মানুষ মনে করে যে মসজিদে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ ইবাদত। এই কথাটি কিন্তু ঠিক নয়। একজন মোমেন ইমানদার, তার জীবনের প্রতিটি কর্মই কিন্তু ইবাদত। তার মুআমালাত, মুআশিরাত, তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ এবং কর্ম যখন ইসলামী শরিয়া অনুযায়ী করবে, তখন এটা ইবাদতে পরিণত হবে। ইবাদত শব্দের মানেই হলো আনুগত্য করা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটাই হলো আমাদের মৌলিক ইবাদত। যখন যেভাবে যা করার জন্য বলেছেন তা করার নামই হচ্ছে ইবাদত। আবার যেটা ছেড়ে দিতে বলেছেন, নিষেধ করছেন, সেটা বর্জন করা, সেটাও ইবাদত। আমরা দেখতে পাই কোনো কোনো সময়, যেমন সালাত আদায় করা ফরজ, কিন্তু কোনো কোনো সময় নারীদের জন্য সালাত আদায় না করাটাই ফরজ, অর্থাৎ অপবিত্র অবস্থা। একইভাবে কোনো মানুষেরও, আমরা যখন অপবিত্র থাকি তখন আমাদের জন্য কিছু আবাদত আছে অপবিত্র অবস্থা করা যায় না। তো যাই হোক, ব্যবসাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আমরা দেখি কোরআনে মজিদে সূরাতুল জুমআতে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, সুসম্পন্ন হবে, তখন তোমরা বেরিয়ে পড়ো শিল্প কলকারখানা, ব্যবসা বাণিজ্যে আল্লাহর অনুগ্রহের অন্বেষণে। এখানে ব্যবসার কথাই বোঝানো হচ্ছে রিজিক অন্বেষণের জন্য মানুষকে যে কাজ আমরা করি হালাল পথে, এটাই কিন্তু ব্যবসা। এবং কোরআনে মজিদে আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে তিনি হালাল করে দিয়েছেন। সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য আছে। সুদ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করা, এবং সেটাও সুনির্দিষ্ট করে দেওয়া। এটাকে ইসলাম হারাম বলেছেন। কিন্তু যখন আমি কোনো পণ্য বিক্রি করব, কোনো ব্যবসার মাধ্যমে 5 টাকার জিনিস যখন আমি কিনবো আর এটা যখন আমি 60 টাকা বিক্রি করব, তখন এটা আহরিত যে প্রফিট বা লভ্যাংশ, এটাকে হালাল বলা হয়েছে। তো আমরা জানি এখানে আমানতদারিতা ভীষণ প্রয়োজন। কারণ মানুষ হয়, ব্যবসায়ী যারা, তারা হয়তো নিজের কিছু পুঁজি বিনিয়োগ করে, অথবা ব্যাংক থেকে পুঁজি গ্রহণ করে, অথবা কোনো ব্যক্তি থেকে, অথবা কোনো প্রতিষ্ঠান থেকে। তখন এটা তার একটা লাইবিলিটি হয়,
এটা একটা আমানত পরিণত হয়ে যায়। অর্থাৎ এটা আমানতদারিতা তার মধ্যে, যে যার থেকে বা ব্যাংক থেকে যদি সেই কোনো ঋণ গ্রহণ করে থাকে, বিনিয়োগ গ্রহণ করে থাকে, তখন এটা ব্যাংকে পরিশোধ করা তার উপরে ফরজ হয়ে যায়। আবার কোনো ব্যক্তি থেকে যখন সে কোনো আমানত গ্রহণ করে, এই আমানতও পরিশোধ করা তার উপরে ফরজ হয়ে যায়। আমানত শব্দটা কোরআনের একটি পরিভাষা। কোরআনের মজিদে এই শব্দটি ৩১ বার ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে করে তোমরা তাদের পাওনাদারকে আমানত পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দাও, আমানত ফিরিয়ে দাও। আমানত শব্দের বিপরীত হচ্ছে খেয়ানত। যে আমানতদারিতা রক্ষা করে না সে হলো খায়েন। কোরআন মজিদে আল্লাহ বলেন যে ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, যারা খেয়ানতকারী তাদের পক্ষ তোমরা অবলম্বন করো না, তাদের পক্ষে তোমরা ওকালতি করো না, তাদেরকে পক্ষে তোমরা কোনো রকমের সমর্থন দিও না। আমরা দেখতে পাই আজকে ব্যবসায়িক জগতে অনেকেই ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ গ্রহণ করে এই ঋণ পরিশোধ না করে তার ব্যক্তিগত কাজে এগুলোকে ব্যবহার করেছেন, তখন দায়গ্রস্ত হয়ে গেছেন, ব্যাংকে ঋণ পরিশোধ করতে পারেন নাই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটি খুবই প্রাসঙ্গিক, যে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে টাকা পাচার করে সেখানে ব্যবসার নামে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু আমাদের দেশের ব্যাংকগুলো অনেকটা অর্থশূন্য হয়ে গেছে। এটা মারাত্মক একটি অপরাধ, এবং এই অপরাধ করে যখন কোনো ব্যক্তি মুমিন বা মুসলমান থাকতে চায় তা কখনো সম্ভব নয়। এবং আদ্দিল আমানা ইজা তুমানা, আল্লাহ নির্দেশ হলো যে তুমি তোমার আমানত রক্ষা করো যখন কেউ তোমার কাছে আমানত রাখে, এবং এই আমানতটা পরিপূর্ণভাবে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, মুসলমান হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব। এবং মানব জীবনের মধ্যে যতগুলো গুণাবলী আছে তার মধ্যে সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে আমানতদারিতা, আমানত রক্ষা করা। এবং হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন যে একই কথা, আদ্দিল আমানা ইজা আতুমানাহু, এই বৎস যখন কেউ তোমার কাছে আমানত রাখে তুমি এই আমানত তাকে ফিরিয়ে দাও, পরিপূর্ণ করে দাও। এবং কোরআন শরীফের এই সূরা আন-নিসার এই আয়াতটির ব্যাখ্যায় অনেক মুফাসসির অনেক কথা বলেছেন। যেমন আমরা আমাদের রাষ্ট্র এবং সমাজে আমাদের এমপি, মন্ত্রী, মিনিস্টার, যারা বিভিন্ন প্রফেশনাল সরকারি চাকরিজীবী, প্রত্যেকের কোনো না কোনো দায়িত্বে আমরা আছি। এই দায়িত্বটা কিন্তু বিরাট একটা রেসপন্সিবিলিটি, এটা কিন্তু আমানত। কারণ আপনাকে ওখানে বসানো হয়েছে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। যেমন আমরা দেখা যায় অনেক সময় ফাইল থেকে তার ফাইলটাকে দীর্ঘসূত্রিতায় ফেলে দিয়ে তার থেকে অবৈধভাবে টাকা উপার্জন করি, ঘুষ উৎকোচ গ্রহণ করি, এটা সম্পূর্ণ হারাম একটি কাজ। সুতরাং ব্যবসার মধ্যে আমানতদারিতা ভীষণ প্রয়োজন। আজকে এটা আমাদের ধস নামার, ব্যবসার ক্ষেত্রে ধস নামার বড় কারণ হলো আমরা এখানে আমানতদারিতা রক্ষা করতে পারছি না। সেটা নানান প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন রকমের ডিজাস্টারের কারণে হলে সেটি একটি কথা, কিন্তু আপত্তিজনক কথা হলো শরীয়তের দৃষ্টিতে যে যদি আমরা এই সমস্ত অর্থ নিজের কাজে ব্যবহার করি কিন্তু পাওনাদারকে না দেই, তাহলে এটি একটি ভীষণ অপরাধ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমানতদারিতা রক্ষা করার, ব্যবসার মধ্যে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দিন। কারণ আল্লাহ নবী বলেছিলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তারা নবী, রাসূল, সিদ্দিকিন এবং শহীদদের সাথে তাদের হাসরে নসর হবে। এটি একটি পরম সৌভাগ্যের বিষয়। অন্য একটা হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি বলা হয়েছে যে রাতের বেলায় কান্নাকাটি করে, এই কান্নাকাটি যেন তোমাদেরকে, অর্থাৎ তাহাজ্জুদ গুজার রাতে কান্নাকাটি করে আল্লাহর নিকটে, কিন্তু দিনের বেলায় সে খেয়ানত করে, তার এই কান্নাকাটির কোনো মূল্য আল্লাহর নিকট নাই যতক্ষণ পর্যন্ত আমানত সে পরিশোধ না করবে। কারণ আমানতটা হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার। মানবাধিকার লঙ্ঘন করলে আল্লাহ কখনো মাফ করেন না। কিন্তু আল্লাহর কোনো ইবাদত, যেমন নামাজ, সিয়াম, এগুলো যদি আমাদের ব্যত্যয় ঘটে, আমরা অনেক সময় প্রতিপালন করতে না পারি, তাহলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন।
কিন্তু কোনো মানুষের পাওনা যদি থাকে আমার কাছে, ওর ব্যবসায়ী হিসেবে হোক, ব্যক্তিগতভাবে হোক, যে কোনো কারণে হোক, এই আমানত যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ না করব, যথাযথ প্রাপকের নিকট তুলে না দেব, ততক্ষণ পর্যন্ত আমার অন্যান্য এবাদত দিয়ে জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়। আসুন আমরা যেই পর্যায়ে আসি, যেন আমরা আমানত রক্ষা করতে পারি, এবং এই ধরনের বিশ্বস্ততা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য আরও বেশি প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে করে আমরা আমানতদার হতে পারি। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, এবং সামনে আমাদের আরও প্রোগ্রাম থাকবে, সেগুলো শোনার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার সুন্দর একটি আলোচনা করেছেন ব্যবসা বাণিজ্যের সততা ও আমানতদারিতার বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আলোচনার মধ্যে যা কিছু শুনেছেন, যা বুঝেছেন, এর মধ্যেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্নগুলো আমাদেরই করতে পারবেন। আমাদের নিয়মিত এবং ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আইসিটি বিষয়ক অনুষ্ঠান থাকবে। তো পরবর্তী বিষয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং স্যারকে ধন্যবাদ দিচ্ছি আলোচনা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।